1972 সালে রাষ্ট্রপতির অধ্যাদেশে শুরু হয় দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক। দুটি বিদেশি শাখাসহ 1234টি শাখার সবচেয়ে বড় ব্যাংকটি 2025 সালে মুনাফা করে 8,017 কোটি টাকা। একই সময়ে আমানত বেড়েছে 1,79,000 কোটি টাকা। ঋণ বিতরণ 1,04,723 কোটি টাকা। 2026 সালে এসএমই ও রপ্তানি খাতে 10,000 কোটি টাকা মুনাফা সহ খেলাপি ঋণের হার একক অঙ্কে নামিয়ে আনার পরিকল্পনা ব্যাংকটির। আমাদের খেলাপি ঋণের হার যেটা বর্তমানে 15.34 নামিয়ে নিয়েছি, সেটা আমরা এই 26 সালে আশা করছি 12%-এর মধ্যে নামিয়ে আনবো এবং আগামী বছর অর্থাৎ 2027-এর মধ্যে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবো। লোনের অ্যাপ্লিকেশন আসে চেয়ারম্যানকে অ্যাড্রেস করে। আমি আমার পিএসকে বলেছি এটা আমি ইনিশিয়ালও দিব না, চেয়ারম্যানকে অ্যাড্রেস করে লোনের অ্যাপ্লিকেশন তো হতে পারে না। লোনের অ্যাপ্লিকেশন হবে এমডিকে অ্যাড্রেস করে। এমডি যতক্ষণ পর্যন্ত বোর্ডে না আনবে ততক্ষণ পর্যন্ত এটা বোর্ডের জুরিসডিকশনে বিষয় না। আমাদের এখন যে অবস্থা, সোনালী ব্যাংক এটাকে নামানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং এটাকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার আমার ধারণা সেই অবস্থায় আপনারা পৌঁছে গেছেন। শুধু বড় শিল্পের দিকে না ছুটে এসএমই ও মাঝারি শিল্পে ঋণ দেওয়ার হার বাড়ানোর কথা উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। সামনে সরকার আসবে, সেখানে কিন্তু আপনাদেরকে আরও খুব ট্যাক্টফুলি বিষয় করতে হবে। আমি আশা করব সম্পূর্ণ প্রফেশনাল, একেবারে প্রফেশনাল সেটা আপনার ব্যাংকটাকে চালন করবেন। অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক, আমলাতান্ত্রিক অনেক রকম হস্তক্ষেপ বা বাধা আসতে পারে, সেগুলোকে আমি একেবারে তুচ্ছ করে উড়িয়ে দেবেন না, সেগুলোকে নেগোশিয়েট করতে হবে, মানে তাদের সাথে এঙ্গেজমেন্ট লাগবে, সেটাই বড়।